মাটিতে এই জালেম নিষিদ্ধের সরকার 2014 সালে নির্বাচন করেছে, 18 সালে করেছে। গত কয়েকদিন আগে 24 সালে একটি অবৈধ নির্বাচন করেছে। যেই নির্বাচনে ভোটের পরিমাণ ছিল মাত্র 2%। কোথাও কোথাও নাবালক এবং শিশুরা নির্বাচনে ভোট দিয়েছে। আপনারা দেখেছেন। আজকে প্রতিবাদ এবং অবস্থান ধর্ম কর্মসূচি শুধু একটি কারণে, আমরা মুক্তি চাই, দেশের গণতন্ত্র চাই, দেশের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই, দেশের মানুষের মুক্তি চাই, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে চাই, দেশে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, বাংলাদেশের সর্বশ্রেণী পেশার মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলছে। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে সরকারকে বুঝতে হবে এই সমস্ত তাল বাহানা করে ক্ষমতা ধরে রাখা যাবে না। এই দিল্লির গোলামির কারণে দীর্ঘদিন দিল্লি আমাদেরকে গোলামিতে আবদ্ধ করেছে। এখন তারা আমাদেরকে শাসন করতে চায়। এতদিন করেছে শোষণ, এখন করতে চায় শাসন। আমরা এর থেকে মুক্তি চাই। আমাদের বক্তব্য এদেশের মানুষের কাছে স্পষ্ট। সর্বশ্রেণীর মানুষ জানে দেশটি বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে একটি দাবি করেছিল, আর সেটা হলো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ভোটের মাধ্যমে সরকার গঠন করা। আজকের রিক্সাজীবী শ্রমজীবী পেছনের মানুষের দিকে তাকান, দুবেলা দুপুরে ভাত খেতে পারছে না। বাংলাদেশের মাটিতে 1200 টাকা কাঁচা মরিচের কেজি হয়েছে। আপনারা জানেন একটি অবৈধ কালো সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের সমস্ত অর্থ পাচার করে নিয়ে যাচ্ছে, দেশকে দেউলিয়ায় পরিণত করেছে। দেশ আজকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হচ্ছে। আমাদের যথেষ্ট ভয় হয় একটা দেশের সবচেয়ে বড় সম্পদ হল শিক্ষা। সেই শিক্ষাকে আজকে কোথায় নিয়ে গেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন। বাংলাদেশের পুনর্নতি ছাত্র ছাত্রীদেরকে কি শিক্ষা দিচ্ছে, পুস্তকে কি লেখা হচ্ছে, ধর্ম নিয়ে কি লেখা হচ্ছে। আপনারা যারা অভিভাবক আপনাদেরকে সোচ্চার হতে হবে, রাস্তায় আসতে হবে, জীবন দিতে হবে। একটি কথা মনে রাখবেন, জানেন অবৈধ সরকারকে বিদায় করতে হলে রক্তের প্রয়োজন হয় এবং জীবন উৎসর্গ করতে হয়। সেই জীবন উৎসর্গ বিএনপির পক্ষ থেকে হাজার হাজার নেতা কর্মী করেছে। আমার বিশ্বাস সময় এই অবৈধ সরকার পাবে না। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই সরকারকে পূর্ব থেকে বাধ্য করতে হবে, বাধ্য হবে সরকার দেশ থেকে পালানোর জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।